টানা ভারী বৃষ্টি, ধস এবং বন্যায় ভয়াবহ পরিস্থিতির মুখে দক্ষিণ ভারতের কেরালা রাজ্য। গত কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যের একাধিক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কেরালার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের ২৭টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৯৬টি বাড়ি। এরই মধ্যে ২০৯টি ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে ৫,৭৯২ জনকে। ভারতীয় আবহাওয়া বিভাগ ১২টি জেলার জন্য অরেঞ্জ সতর্কতা জারি করেছে। অন্যদিকে পূর্ব এশিয়ার দুই দেশ চীন ও দক্ষিণ কোরিয়াতে চলছে বন্যা ও তাপপ্রবাহ। গেল ২৬শে জুলাই থেকে চীনের গাংসু প্রদেশে চলা টানা বৃষ্টিতে মৃতের সংখ্যা বাড়ছে। ডিংসি শহর সহ গাংসুর বিভিন্ন এলাকায় আরও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। রাজধানী বেইজিং ও ইনার মঙ্গোলিয়াতেও আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। চীনে যখন চলছে বৃষ্টি ও বন্যা, তখন দক্ষিণ কোরিয়ায় ১ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রবিবার দক্ষিণ পূর্বাঞ্চলের ইয়াংসান শহরে তাপমাত্রা ৪২.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় বলে জানায় দেশটির সরকারি আবহাওয়া সংস্থা। এদিকে প্রবল বাতাসের কারণে ভয়াবহ রূপ নিয়েছে গ্রিসের বিভিন্ন অঞ্চলের দাবানল। দেশটির অ্যাটিকা ও বৈটিয়া অঞ্চলের নিয়ন্ত্রণহীন আগুন নিভাতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। পোর্তো জার্মেনো এলাকায় প্রায় ১০০-র বেশি ঘরবাড়ি ইতিমধ্যে পুড়ে গেছে। পরিস্থিতি কেবল ইউরোপেই সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহরেও ছড়িয়ে পড়েছে একই রকম দাবানল। অঙ্গরাজ্যটির গভর্নর ইতিমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আমাদের অঙ্গরাজ্যটি একাধিক অগ্নিকাণ্ডের কারণে অত্যন্ত সংকটাপন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমি পুরো অঙ্গরাজ্য জুড়ে জরুরি অবস্থা এবং আগুন জ্বালানোর উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছি। সামনে আরও অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কা রয়েছে। আগুন ইতিমধ্যেই প্রায় ৩,০০০ একর এলাকা গ্রাস করেছে। হুমকিতে পড়েছে স্পোকেন শহরের অন্তত ৪,০০০ স্থাপনা।